বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক পুরুষই একটি সমস্যার মুখোমুখি হন, দ্রুত বীর্যপাত। অনেকেই ভাবেন এটা কি বয়সজনিত কোনো স্বাভাবিক সমস্যা, নাকি লুকোনো কোনো রোগের লক্ষণ। হরমোন কমে গেলে কি এটা হয়? ডায়াবেটিস, প্রস্টেট জনিত সমস্যা কিংবা মানসিক চাপের সঙ্গে কি এর কোনো যোগাযোগ রয়েছে? ওষুধ ছাড়া কি এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের পর্বে আলোচনা হবে। দর্শক বন্ধু, আপনাদের স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন আজকের পর্বে বিশিষ্ট চিকিৎসক ডক্টর গোবিন্দ গুপ্তা। আমি স্যারের কাছে যাব, অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। হ্যাঁ, নমস্কার। আমি ডক্টর গোবিন্দ গুপ্ত। আমি একজন এমবিবিএস ডক্টর with special interest in sexual medicine, 44 years experience in sexual medicine. আচ্ছা, এবার স্যার আমরা যেটা নিয়ে আজকে আলোচনা শুরু করেছি, যে বয়স্কদের ক্ষেত্রে দ্রুত বীর্যপাতের সমস্যা। এই বয়স্কদের দ্রুত বীর্যপাত এটা কখন বোঝা যায় এবং এটা বলতে কি বোঝায়? বয়স বাড়লে সেক্সুয়াল ক্যাপাবিলিটি কমে যায়। অনেকে জানেন না, ন্যাচারাল এজ ফর সেক্স ইজ অনলি 35 ইয়ার্স। 35 বছর পর সেক্সটা কমতে লাগে। আপ টু 35 ইরেকশন ইজাকুলেশন পারফেক্ট থাকে, কিন্তু 35 এর পর কমতে লাগে। So by the time a person is 40, और যদি ও রেগুলার খুব বেশি এক্সারসাইজ করছে না, রেগুলার রিল্যাক্স করতে পারছে না, রেগুলার মানে একটু ওর কল্পনা ক্যাপাসিটি, ইমাজিনেশন ক্যাপাসিটি যদি কম থাকে, তাহলে ওর সেক্স কমবে। সব থেকে বড় সেক্সুয়াল টনিক হচ্ছে তোমার কল্পনা, ইমাজিনেশন। ইমাজিনেশন থাকলেই সেক্স ইচ্ছেটা তৈরি হয়। ইমাজিনেশন না থাকলে সেক্স ইচ্ছেটা অতটা হয় না। ভিজুয়াল এফেক্টে হয়, সেটাও ন্যাচুরালি সেম ভিশন, সেম এফেক্ট দেখতে দেখতে সেম এফেক্ট থাকবে না। সো দিস ইজ দ্য সিচুয়েশন। আফটার 40s ইমাজিনেশন কমে যায়, ডিজায়ার কমে যায়, মানে অতটা তোমার মোটিভেশন থাকে না, সেক্সুয়াল ফ্রিকোয়েন্সি কমে যায়, আর ক্যাপাসিটি কমে যায়। ক্যাপাসিটি কমে যায় মানে অতটা স্টিফনেস থাকবে না ইরেকশনে, এবং বীর্যকে ধরে রাখার ক্ষমতাটা কমতে শুরু হয়। আচ্ছা এটা হচ্ছে এলডারলিতে স্টার্টিং সিমটম। আচ্ছা, এখানেই স্যার একটা প্রশ্ন আছে যে টেস্টোস্টেরন বা সেক্স হরমোন কমে গেলে কি এই দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দিতে পারে? হ্যাঁ, টেস্টোস্টেরন কমে গেলেও দ্রুত বীর্যপাত হতে পারে, কারণ টেস্টোস্টেরন স্ট্রাকচার মেনটেন করে, মানে স্ট্রাকচার অফ দ্য পেনিস, স্ট্রাকচার অফ দি আর্টারি, স্ট্রাকচার অফ এভরিথিং। ফিজিওলজি মেনটেন করে না। ফিজিওলজিক্যালি যদি স্ট্রাকচার উইক থাকে, তাহলে বেশিক্ষণ সেক্সুয়াল ক্যাপাসিটি থাকে না, বা আগের মতন সেক্সুয়াল ক্যাপাসিটি থাকবে না, তো সেক্স উইকনেস চলে আসবে। এবার স্যার একটু জানবো যে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার বা প্রস্টেটের কোনো সমস্যা থাকলেও কি এই দ্রুত বীর্যপাত সমস্যার সম্মুখীন হন বয়স্ক পুরুষরা? হ্যাঁ, হাই ব্লাড প্রেশার উইকনেস না আসবেই, কারণ হাই ব্লাড প্রেশার হচ্ছে যখন আমাদের শরীরে আর্টারিগুলো একটু সংকুচিত হয়ে যায়, একটু পাতলা হয়ে যায়, হুম। তখন আমার প্রেশারটা বাড়বে। আর্টারিগুলো পাতলা হলেই আমাদের হার্ট অ্যাটাক হতে পারে। সিমিলারলি সেক্সুয়াল অ্যাটাক হতে পারে, মানে সাডেনলি দেখা যাচ্ছে সেক্সুয়াল উইকনেস চলে এলো, তো এইগুলো প্রবলেম থাকবে। ডায়াবেটিস ক্ষেত্রে নার্ভগুলো উইক হয়ে যায়, অতটা আর্টারি নিজেকে মেনটেন করতে পারে না, আর্টারি ভেঙে টেঙে যেতে পারে। আর প্রস্টেটের সমস্যা হলেও একই তো? সেক্স না হলেও যে মানুষের যদি 35-এ সেক্স যদি কোনো কারণে বন্ধ করে দেয়, তাহলে 45-এ ওর প্রস্টেট বেড়ে যায়। সেক্স না থাকলে প্রস্টেট আরও তাড়াতাড়ি বাড়ে। সেক্স ব্যবহার করতে থাকলে প্রস্টেটটা কম স্লোলি বাড়ে, কিন্তু হ্যাঁ, প্রস্টেট বাড়লে সেক্সুয়াল প্রবলেম আসবে। এবার স্যার মেন্টাল স্ট্রেস বা পারফরমেন্স অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশন, এগুলো কি এই দ্রুত বীর্যপাতের সমস্যার সঙ্গে সম্পর্ক আছে? হ্যাঁ, কারণ
স্ট্রেস রয়েছে, এনজাইটি রয়েছে। এনজাইটি কি করে? এনজাইটি মানে ইন দ্য সেন্স কি আমি সেক্স করতে পারবো কি পারবো না, এই এনজাইটি খুব কমন। এটা আশঙ্কা, হুম, হবে কি হবে না। তাহলে এই আশঙ্কা যাদের থাকে ওরা যে ইলেকশন আসবে ফাটাফাট ওকে ব্যবহার করতে চেষ্টা করবে, ইলেকশন হারিয়ে না যায় বলে। হুম, তাড়াতাড়ি দ্রুত বীর্যপাত হয়ে যায়। ডিপ্রেশন, মন খারাপ, কোনো রকম মনটা সেক্সের ক্ষেত্রে হলো, তাড়াতাড়ি আবার ইলেকশন চলে যেতে পারে ডিপ্রেশন কেসে। ডিপ্রেশন কেসে কি হয়? খুব লেট করে ইলেকশন আসছে, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। তাড়াতাড়ি এর কম সময়ের মধ্যে সেক্স করতে গেলে দ্রুত পতন হয়ে যায়। তাহলে স্যার এই বয়স্করা যারা দ্রুত বীর্যপাতের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের ক্ষেত্রে কি, কি পরীক্ষা নিরীক্ষা করা দরকার? দেখুন, সব থেকে আগে তো সুগার কন্ট্রোল করা খুব দরকার। নাম্বার 2, বোন ডেন্সিটি ইন্ডেক্স, বিএমআই। বোন ডেন্সিটি ঠিকঠাক মেনটেন রাখা খুব উচিত। ভিটামিন ডি খুব দরকার। তো এইগুলো আবার বেসিক জিনিসটা কন্ট্রোল করে রাখলেন উনি, সঙ্গে ব্লাড প্রেশারকে মেনটেন রাখলেন, এবং পার্টনার যদি উইলিং হয়, স্পোর্টিং হয়, তাহলে ওনার সেক্স লাইফটা মেনটেন থাকবে। তো সেক্স বলতে গেলে খালি একার পুরুষের উপরে নয়, অনেকটা স্ত্রীর উপরে নির্ভর করে। যারা এই সমস্যায় ভুগছেন তাদের চিকিৎসাটা ঠিক কিরকম হয়? ওষুধ ছাড়াও কি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব? দেখুন, সেক্সুয়াল প্রবলেম এমন মানে কোনো স্টেজে এমন কোনো প্রবলেম নেই যেখানে চিকিৎসা খুব কম্পালসারি বা চিকিৎসা ছাড়া হবেও না। দ্যাট ইজ নট দেয়ার। আপনি চিকিৎসা ছাড়াও ভালো থাকতে পারেন। আপনি একটু এক্সারসাইজ করলেন। বয়স্কদের জন্য কথাটা বলছি, যাদের বয়স হচ্ছে 60+। এখন ব্যাপারটা কি হচ্ছে, 60+ হয়ে গেলে মানুষরা কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে একদম যেতে চায় না। হুম, আপনি বয়স্ক মানুষকে বলবেন কি আপনি একটু ওজন ধরুন, 5 কেজি ওজন ধরুন, তো না বাবা না, একটা ভয় কাজ করে। হুম, নাম্বার 2, বয়স্ক মানুষ যদি বেশি এক্সারসাইজ করে ফেলেন তাহলে ওনার জয়েন্ট পেইন বা জয়েন্ট ইনজুরি চলে আসতে পারে। তো একটা লিমিটের মধ্যে থাকবেন, বা কারো অবজারভেশনে থাকবেন। এই অবজারভেশন বা এই কতটা এক্সারসাইজ দরকার না দরকার, আপনি যদি আয়নার সামনেও করেন তাহলে আপনি নিজেকে দেখতে দেখতে আপনি বুঝতে পারবেন কতটা আপনার শরীরের জন্য পারফেক্ট ও নট। তাহলে বয়স্ক মানুষদের যে সব থেকে বড় মিথ হচ্ছে কি আমি ওজন তুলবো না এই বয়সে, আরে যদি কিছু হয়ে যায় এই ভয়টাই শেষ করবে। হুম, তাহলে ভয় রাখবেন না, হুম, ওজন তুলুন। দ্যাট ইজ আ ফার্স্ট স্টেপ টু ফিটনেস, মানে সেক্সুয়াল ফিটনেসের ফার্স্ট স্টেপটা হুম, হচ্ছে। হুম, সেকেন্ড স্টেপ, ভেজিটেবলস বেশি খাবেন। চেষ্টা করবেন আপনি ফ্রেশ এবং বয়েলড ভেজিটেবলসটা খাচ্ছেন। হুম, এই বয়সে যতটা বয়েলড ভেজিটেবলস বডিতে পৌঁছবে, ততটা আর্টারিস খুলবে, হুম, ততটা রক্ত প্রবাহ বাড়বে। গুড ফর ইউ। নাম্বার 3, স্লিপ প্যাটার্ন বা ব্লাড প্রেশার চেকিং, এটা রাখবেন। আর সব থেকে বড় কথা, এই বয়সে কোনো রকম মন খারাপ করবেন না। হুম, কারণ এই বয়সে মন খারাপ করে বসলে মন ঠিক হতে চাইবে না, হুম, খারাপ তো খারাপই থেকে যাবে। হুম, দেখবেন বয়স লোক খুব তাড়াতাড়ি রেগে যান, হুম, বা খুব বেশি বড়বড় করে ফেলেন, খুব বেশি বকাবকি করে ফেলেন। হুম, তো এইগুলো সিমটম হচ্ছে মন খারাপে। মন খারাপ বয়স্ক মানুষে খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে, কারণ বয়স যে মানুষের প্রচণ্ড বেশি এক্সপেকটেশন হয়ে যায় বাচ্চাদের প্রতি। দেখো তোমাকে তো সারা জীবন বড় করলাম, 40 বছর তোকে দেখলাম, তুই আমাকে এখন কেন দেখবি না? সো দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যু, হুম, যার জন্য মন খারাপ হয়ে যায়। মন খারাপ হলে সেক্স তো খারাপ হবে। হুম। স্যার অনেকে কি হয় এই সমস্যায় যারা বয়স্করা ভুগতে শুরু করেন কাউকে বলতে পারছেন না কিন্তু এই রাস্তায় কিছু পথ চলতি দোকান থেকে কিছু ওষুধ কিনে এলো, কোথাও বিজ্ঞাপন দেখে কোনো একটা ওষুধ নিয়ে এলো বাড়িতে। এই প্র্যাকটিসগুলো চলতে থাকে। এই অভ্যাসগুলো কতটা সমস্যার মধ্যে ফেলতে পারে? প্রথম কথা, যে রাস্তা থেকে আপনি ওষুধ নিলেন, কাজ করলো না, কিন্তু মন চাইছে, মন তো এখনো ইয়াং,
আপনি আরেকটা ওষুধ ট্রাই করলেন, এই করতে করতে দেখবেন মানে দি এন্ড হয়ে যায়। তাহলে এরকম না করে, ইভেন ইফ ইউ হ্যাভ গট এ ভেরি রেস্ট্রিক্টেড বাজেট, ওর যদি আপনার একটু বাজেট পারমিট করে, তাহলে সব থেকে বেস্ট অপশন হচ্ছে পিআরপি চিকিৎসা। ওটাতে আর্টারিজগুলো নতুন তৈরি হয়, লাইফের মধ্যে আবার একটু পাওয়ার বা স্ফূর্তি চলে আসছে। এই চিকিৎসাটা পিআরপিটা সম্পর্কে একটু স্যার বলুন, কি ধরনের চিকিৎসা এটা? পিআরপি হচ্ছে একটা গ্রোথ ফ্যাক্টরস কনসেন্ট্রেট হয়। আমাদের বডিতে যে প্লেটলেটস হয় না, আপনি মোটামুটি জানেন আরবিসি থাকবে, ডাব্লিউবিসি থাকবে এবং প্লেটলেট থাকবে। প্লেটলেট যদি কমে যায় তাহলে বডিতে আপনি ব্লিডিংকে আটকাতে পারবেন না। হুম ওকে, ডেঙ্গুতে যেটা হয়, ইন্টারনাল ব্লিডিং এর থেকে জন্য লোক মারা যায়, কারণ প্লেটলেট নেই যে ব্লিডিংকে আটকাবে। হুম হুম তাহলে প্লেটলেটের দুটো কাজ হচ্ছে, এক নম্বর হচ্ছে ব্লিডিংকে বন্ধ করা, নাম্বার টু হচ্ছে টিস্যু হিলিং। ও খালি ব্লিডিংকে বন্ধ করলে সাফিসিয়েন্ট নয়, ওই টিস্যু যেটা ভেঙে গেছে জায়গাটাকে রিপেয়ারও করতে হবে। ওই জন্য প্লেটলেটের মধ্যে একটা গ্রোথ ফ্যাক্টরস গুলো থাকে। গ্রোথ ফ্যাক্টরস মানে হচ্ছে যে টিস্যু রিপেয়ার, টিস্যু হিল করবে। এই গ্রোথ ফ্যাক্টর যখন আমরা আর্টারিজের মধ্যে দিচ্ছি, তাহলে ও ভাঙা আর্টারিজকে জুড়ে দিচ্ছি, আচ্ছা তাহলে আর্টারিয়াল ফ্লোটা নর্মালাইজ হয়ে যায়। ঠিক। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্লেটলেট থেরাপি। আচ্ছা, এই প্লেটলেট থেরাপি সম্পর্কে অনেকে জানেন না, আপনি জানালেন। সেটার জন্য ধন্যবাদ জানাই। স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বয়স্করা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তখন পরিবারের কারো সঙ্গে আলোচনা করতে পারেন না। কিন্তু আপনার কি মনে হয় যে সঙ্গী বা স্ত্রীর সঙ্গে আলোচনা করা কি উচিত? কারণ তার সঙ্গে যদি সহযোগিতা পাওয়া যায়, তাহলে হয়তো খুব সহজে এই সমস্যা তিনি কাটিয়ে উঠতে পারবেন। আগে আমরা এই কথাটা ভাবতাম এই ডাইরেকশনে, পরে দেখলাম কি এই ডাইরেকশন স্ত্রীর সাথে কথা বলো, এই কথাটাই বেকার হয়ে যায়। কারণ স্ত্রী অন্যরকম সন্দেহ করতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়। হুম, নাম্বার টু, স্ত্রী কখনো চাইবে না কি এই বয়স হলে পুরুষের কোনো সেক্স থাকে। এটা একটা জেনারেল ফিলিং, মানে নোবডি ওয়ান্টস ওল্ড পিপল টু এনজয়। হুম, বুঝতে পারছেন? দিস ইজ আ ভেরি স্ট্রং সোসাইটাল ফ্যাক্টর, যার জন্য আমরা বলি কি এইসব মধ্যে চেষ্টা করা বেকার এখন। হুম, কারণ আপনি নিজেকে পাল্টাতে পারছেন না, অন্য লোকে কি করে পাল্টাবেন? ওকে, তো এই যে সোসাইটি প্রবলেম হচ্ছে, রে ওল্ড ম্যান, বুড়োটা কি করছে রে বাবা, পাগল হয়ে গেছে নাকি? হুম, তো ওল্ড ম্যান শুড নট এনজয়, এই হচ্ছে কনসেপ্ট। হুম, হুম, ইন্ডিয়াতে নেই, সারা পৃথিবীতে, ওয়ার্ল্ড। হুম, ওই জন্য আমরা বলি কি তোমরা এসব বেশি করো না, ইমাজিনেশন এক্সারসাইজ, ইমাজিনেশন করো, বীর্যপাত করো, রোজ করো, কোনো অসুবিধা নেই। এক্সেস বীর্যপাত হলে তোমার প্রস্টেট হেলথ মেনটেন থাকবে, তোমার পুরো হোল বডি হেলথ ভালো থাকবে, হুম, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। ঠিক। তুমি ইমাজিন করো, ডিসচার্জ করো, ইমাজিন করো, ডিসচার্জ করো, নো প্রবলেম। আচ্ছা, এবার স্যার আপনি একটু বলুন যে কোন, কোন সমস্যাগুলো দেখা দিলে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যাওয়া উচিত? প্রথম কথা, যদি আপনি মনে করেন না আমার পেনিস ঠিক মতন শক্ত হচ্ছে না, ইউ গো টু ডক্টর। পেনিস শক্ত হওয়ার সেক্সুয়াল ফাংশন থেকে বেশি, ইট ইজ এ ইন্ডিকেটর অফ হেলথ। দেখুন 2006-এ ওয়ার্ল্ড কার্ডিওলজি সোসাইটি এটা মেনে নিল কি কার্ডিয়াক উইকনেসে প্রথম সিমটম হচ্ছে ইরেকশনের কমজোরি, ঠিক শক্ত হচ্ছে না। এই সিমটম হচ্ছে ফার্স্ট ইন্ডিকেশন কি তোমার হার্টের কোনো অসুবিধা হয়েছে। সো দে হ্যাভ অ্যাকসেপ্টেড ইট। তার মানে এই সিমটম যদি পাও, তার মানে দেখো তোমার হার্টের কমজোরি আসছে, হয়তো ব্লাড প্রেশারে কমজোরি আসছে, হয়তো ধরুন তোমার ব্লাড ঠিক মতন চলাচল হচ্ছে না, বা মাসেলস উইকনেস আছে, বা শরীরে কিছু না কিছু একটা রোগ ঢুকে যাচ্ছে, ঢুকে গেছে, অথবা তোমাকে শরীরকে ভিতর থেকে নষ্ট করছে।
বয়স্কদের দ্রুত বীর্যপাত আপনারা শুনলেন, এটা কিন্তু কোনো লজ্জার বিষয় নয়, বরং এটা কিন্তু সচেতনতা এবং সতর্কতার বিষয়, এবং এটি শরীর এবং মনের একটা গুরুত্বপূর্ণ সংকেত। সময় মতো সঠিক চিকিৎসা নিলে এবং ভুল ধারণাগুলো থেকে যদি আমরা একটু দূরে থাকতে পারি, তাহলে কিন্তু সেই বয়সে এসেও আপনি কিন্তু সঠিক যৌন জীবন যাপন করতে পারেন। নানা যে যৌন সমস্যা সেগুলো থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু আপনাকে সঠিক জায়গায় চিকিৎসা করাতে হবে, বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। নিজে থেকে চিকিৎসা করাতে যাবেন না এবং কোনো দ্বিধাবোধ মনে রাখবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।